অনেক মায়েরা বরকতের জন্য বিশ্বনবীর কোলে বাচ্চা দিতেন, অনেক বাচ্চা বিশ্বনবীর কোলেই পেশাব করেছে, হাদিস সাক্ষী। ওখান থেকে মাসালা এসেছে, মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে, ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে। বিশ্বনবী কোলে নিয়েছেন, পেশাব করে দিছে ভরায়া। আল্লাহু আকবার। বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন। যেই বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন, ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাতো। সুবহানাল্লাহ পড়বেন না? এক ভণ্ড, সেও ছিল নবী দাবিদার, মুসাইলামাতুল কাযযাব। সে নবীকে কপি করত, নবী যা যা করতো তাই করত। তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো, যে মুহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয়, আমিও তাই করব। সে বলতো আমিও নবী। সে বলতো নবু আনিস শুনলি ওয়ানিস শুনলাকে মুহাম্মদ, হে মুহাম্মদ, নবু তোমার অর্ধেক আমার অর্ধেক। কি মামুর বাড়ির আবদার দেখছেন? বলে আমারটা আমাকে বুঝিয়ে দাও। তো নবীকে কপি করত। বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো। এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায়, ওটা ছিল মিঠা পানি, ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে। তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো, পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা। চুল বাড়বে তো দূরের কথা, এদের মাথায় চুলই ওঠে নাই। আল্লাহু আকবার, মুজিজাতুন নবী। তো বিশ্বনবী মাথায় হাত বুলিয়ে দিতেন, বাচ্চাদেরকে চুমু খেতেন। আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন, আদর করবেন, চুমু খাবেন, বিশ্বনবীর সুন্নাহ এটা। বাচ্চাদের সালাম দিতেন। মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন। বাসায় সময় পেলে এটা করবেন, ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, ভুল দেখলে শুধরে দিতেন। এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে, তাও বাঁ হাতে। বিশ্বনবী বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, বাঁ হাতে নয় ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। সুবহানাল্লাহ, শুধরে দিতেন। সাদাকার খেজুরের স্তূপ ছিল, জাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষ্ণু ইসলামের দৌহিত্র, ছোট্ট মানুষ, হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে যায়, হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন। বিষ্ণু বললেন, কিখ কিখ, থামো থামো, ওয়াক থু থু। আমরা যে বাংলা ওয়াক থু বলি, এটার আরবি হচ্ছে কিখ। মানে এই নানা ভাই, রাখো রাখো রাখো। আলা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, নানা ভাই তুমি জানো না আমরা হাশিমি খানদানের, আমরা সাদাকার মাল খেতে পারি না। আঙ্গুল ঢুকিয়ে মুখ থেকে খেজুর বের করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন, কারেকশন করতেন। সুনানে নাসাইতে এসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজুরুল আনসার, তিনি যখন আনসারীদেরকে ভিজিট করতে যেতেন, ফায়ুসাল্লিমু আলা সিবিয়ানিহি, আনসারী বাচ্চাদেরকে সালাম দিতেন। আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি? নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন? অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজী সাহেব, 80 বছর বয়স, আমি তো শুধু সালাম পাবো, আমি দিব কেন? এরকম একটা ভুল ধারণা আছে না? সালাম শুধু ছোটরা দিবে, ব্যাপারটা কি এমন না? ছোটরা বড়দের দিবে, বড়রা ছোটদের দিবে, সবাই সবাইকে দিবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন সবাই। ওয়ায়ামসাহু বিরুসিহিম, বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। ওয়ায়াদউ লাহুম, তাদের জন্য দোয়া করতেন। তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ, ডিলিংস, ইন্টারঅ্যাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন? একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে। তো নামাজের এক সিজদায় বিশ্বনবী এমন লম্বা সময় সিজদায় পড়ে রইলেন, মাথা আর উঠান না। মুসল্লিরা তো অবাক, সাহাবারা ভাবলেন হায় রে, নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি, অথবা ওহী নাজিল হলো নাকি। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহী নাজিল হচ্ছিল? এত লম্বা সিজদা দিতে তো কখন দেখি নাই। বিশ্বনবী বললেন, না না, কুল্লুন যালিকা লাম ইয়াকুন, কোনটাই না, বরং ওয়ালাকিন্না বিনি ইরতাহালানি, আমার নানা ভাই হাসান হুসাইন সিজদারত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল। ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতা, আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে, এজন্য সিজদায় পড়েছিলাম। যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে, তারা নেমেছে, তারপরে সিজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। তো আমরা কাঁধে নিয়ে খেলবো তো দূরের কথা, আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই, আছে না নাই? অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না, দেখবেন হ্যাঁ, খিটখিটে মেজাজের হয়ে যায়, রিঅ্যাক্ট করে। আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি বলেছি যে না, শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না, ভুল করলে, আওয়াজ করলে, চিৎকার করলেও তাদেরকে বকা দেওয়া যাবে, বলেন
আজকে যদিও বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায়, আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে? ও যাবে ক্লাবে, হ্যাঁ, ও যাবে গানের কনসার্টে, আর ফেরাতে পারবেন মসজিদে? আর আসবে না। খবরদার, আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্যদিকে না যায়।